হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মারজান। আর এই ব্লগটা কিন্তু হচ্ছে আমি আমাদের এক আর্টিস্টের বাসায় বেড়াতে গিয়েছিলাম, তাদের বাড়িতে, যেটা বরিশাল শহর থেকে বেশ খানিকটা দূরে। আর বরিশালে কোথাও দাওয়াত খেতে যাওয়া মানে হচ্ছে আমাদের কিন্তু মিষ্টি, দধি, পান অবশ্যই নিতে হয়, যেটা আমাদের একটা রিচুয়ালের মধ্যে পড়ে। সো আমরা পান সুপারি মিষ্টি কিনে দেন হচ্ছে আমরা রওনা দিলাম। আর ওখানে যাওয়ার দূরত্বটা তো যেহেতু অনেক, সো অনেকগুলো যানবাহন আমাদের চেঞ্জ করতে হয়েছিল। আমরা প্রথম হচ্ছে খেয়া পার হচ্ছিলাম, আর এই খেয়াঘাটটা কিন্তু খুবই ব্যস্ততম একটা খেয়াঘাট বরিশালের। তো আমরা প্রচণ্ড গরমের মধ্যে মৌমি একটা ছাতা নিয়ে এসেছিল। সো এই একই ছাতার মধ্যে আমরা সবাই একদম মানে গুটিসুটি হয়ে বসে পড়লাম। আর যেহেতু নদীতে ঢেউ ছিল বেশ, সো আমরা সবাই একটু ভয় পাচ্ছিলাম আর খেয়াটা পার হচ্ছিল। দেন ওখান থেকে যাওয়ার অনেকগুলো রুট আছে যে আমরা কিভাবে যাব, বাট আমরা আসলে একটা ভ্যান ভাড়া করলাম, কারণ ভ্যানে গেলে হচ্ছে আমরা সবাই একসাথে যেতে পারবো এবং মানে পুরো আকাশ বাতাস সব কিছুই পাবো একসাথে। আর আমি অনেক বছর ভ্যানে কোথাও যাই না। এই যে চলে আসলাম, প্রায় 1-1.5 ঘন্টা জার্নি করার পরে আমরা এই বাড়িতে চলে আসছি। আর আমি যেহেতু মেহেদি আর্টিস্ট, এখানে সবাই কিন্তু আমার আর্টিস্ট আছে, আমরা সবাই, এবং যাদের বাড়িতে এসেছি সেও আমার আর্টিস্ট। তো এই বাসায় আসলাম, বেশ নিরিবিলি একটা একদম গ্রামের মধ্যে, খুব শহরের একটা আধুনিকতাও আছে, সব কিছুই আছে। তো আমরা যাওয়ার সাথে সাথে আমাদের ঠান্ডা ঠান্ডা শরবত দিল। আর আমি তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে দেখি কি ইলিশ মাছ ভাজতেছে। সো মানে চুলার রান্নার একটা যেটা ঘ্রাণ, এবং আন্টি দেখি কুমড়া শাক, রোস্ট, অনেক কিছু রান্না করেছে। সো যতটুকু পেরেছি আর কি আমি ভিডিও নেওয়ার ট্রাই করেছি। এটা কিন্তু কচুরলতি আমাদের বরিশালের ভাষায়। তো আন্টি বলছিল আমাকে যে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করবে। তো আমি আন্টিকে বললাম যে আন্টি না, ইলিশ মাছের যে কাটাকুটি থাকে সেটা দিয়ে করলে মনে হয় বেশি ভালো লাগবে। তো আন্টি ওভাবেই করলো, এবং আন্টি ভাবি সবাই মিলে রান্না করছিল। তো এই ক্লিপগুলো হচ্ছে ওরা নিচ্ছিল যে আশেপাশে। তো এরপর আপু বলল যে আমাদেরকে বাড়ির পাশে হচ্ছে একটা সূর্যমুখীর বাগান আছে। তো আমরা ভাবলাম আচ্ছা ঠিক আছে ওখানে যাই বলে, এই সামনে বলার পরও দেখি রাস্তাই শেষ হচ্ছে না। তো ওদের বাড়ির পিছনে হচ্ছে একটা বিশাল আমের বাগান, বিশাল দিঘি আছে। তো আমি যেহেতু অনেক দিন পরে গ্রামের দিকে গিয়েছি, তাও এই গরমের মধ্যে, সো দেখেন আমি কি পরিমাণ পাগলামি করতেছিলাম, আমি আমার আর্টিস্টরা। গরম যতই থাকুক না কেন, এই গ্রামের মানুষের ভালোবাসা আর বরিশালের মানুষের কিন্তু আতিথেয়তা, যেটা আসলে বলার মতো না। আপনারা দেখবেন যে কত করেছে, যে বাসাটায় আমি একদমই নতুন গিয়েছি, আমরা সবাই নতুন, এতটা ভালোবাসা, এতটা যত্ন করে, এটা শুধু মনে হয় বরিশালের মানুষ যারা আছে তারাই বুঝবে। তো আমরা আম বাগানে এসে আমি দেখলাম কাঁচা আম আছে কিনা। সো আমি 2টা ছোটো ছোটো আম পেলাম। এই আমটা আমাকে বানিয়ে খেতে হবে। তো এরপরে বাসায় এসে আমরা সবাই হাত মুখ ধুয়ে ওরা পুকুর ঘাটে গেল। এরপর শুরু হলো আমাদের খাবারের আয়োজন। আমি বললাম আমি ডাইনিং টেবিলে খাবো না, আমরা হচ্ছে একদম পাটি বিছিয়ে সবাই একদম বসে আরাম করে খাবো। তো একের পর এক খাবার আসলো, মানে আপনারা দেখতে পাচ্ছেন যে খাবার কত টাইপের খাবার আন্টি বানিয়েছে, ভর্তা, ভাজি, হাঁসের মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, রোস্ট, পোলাও, এবং গরুর মাংস, শাক ছিল, কচুলতি ছিল, বেগুন ভাজি, আমি অন্য আইটেমগুলো ভুলেও গিয়েছি, ভর্তাও ছিল 2-3 রকমের। তো প্রতিটা খাবার আমি মুখে নিচ্ছিলাম, আর সেই চুলার রান্নার যেটা মজা, গ্রামের তাজা খাবারের, আমার মনে হয় রিয়াকশন দেখে আপনারা বুঝতে পারছেন যে খাবারটা কতটা মজা ছিল। এবং শুধু খাবার মজাটা হয়েছে যে চুলায় রান্না বা তাদের, এজন্য না, তারা যে এতটা ভালোবাসা দিয়ে রান্নাটা করছে না, যে এই কারণে হচ্ছে যে খাবারটা আরও বেশি ভালো লাগছে। আর আমি অনেক বছর গ্রামে কোথাও এরকমভাবে দাওয়াত টাওয়াত খাইনি। সো আমার কাছে খুব ভালো লাগছিল, এবং আমার আর্টিস্টটা ওরা সবাই বেশ আনন্দ করে খাচ্ছিল। এবং দেখেন আমার রিয়াকশানটা দেখ, আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম আমার বারবার মানে মুখে পানি চলে আসতেছিল যে আমি খাবারগুলো যদি এখন পেতাম। তো খাবার দাবার শেষ করে মোটামুটি আমি সব আইটেম একবার একবার করে খেয়েছি। আর হাঁসের মাংসটা এত মজা ছিল, আন্টি মানে যতটুকু বললো যে তাদের একদম পালা হাঁস সেটা রান্না করেছে।
সো এই হাঁসের মজা তো একদমই আলাদা। এই গরমের মধ্যেও কিন্তু আমি হাঁসের মাংস খেয়েছি, যেখানে মানে যে এত গরম, মানে মানুষ নিঃশ্বাস নিতে পারতেছে না গরমে, তাও মানে এত মজা নিয়ে খেয়েছে। তার মানে বুঝেন যে খাবারটা কত মজা হয়েছে। তো এটা খাবার টাবার শেষ করে বেশ খানিকটা সময় আছে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, যেহেতু অনেক গরম ছিল। আমি খাবারের ক্লিপ একটু বেশি রেখেছিলাম, কারণ এত মজার খাবার আমি মিস করতে চাইনি ভিডিওগুলো। এই যে মৌমি আমার কো আর্টিস্ট তাসমিয়া। আর আমরা যেহেতু নদীর সাইডেই থাকি, সো নদীর একদম তাজা ইলিশ কিন্তু পাওয়া যায় আমাদের এখানে। তো আমরা একদম তাজা ইলিশ সবসময় খেতে পারি। আমার খাওয়া দেখলে হয়তো আপনারা বিরক্ত হয়ে যেতে পারেন যে আপু আপনি কেন এত খান। মানে আমার খেতে কেন যেন ভালো লাগে, আমি খুবই খাবার দাবার পছন্দ করি, সেটা রিচ ফুড হোক বা বাইরের ফুড হোক, যাই হোক আমার কেন যেন খেতে অনেক ভালো লাগে। আর এই যে গ্রামের খাবার তো অবশ্যই আমাদের খুব পছন্দের। বিকেলবেলা হঠাৎ করে একদম মেঘ করে আসছিল এবং আমরা বারবার চিন্তা করছিলাম কিভাবে যাব। তো এর মধ্যে ওই যে আমি আম পেড়ে এনেছিলাম, তো ভাবি সেই আম সুন্দর করে একদম আমের মরিচ দিয়ে মেখে নিয়ে আসছিলো, সাথে আমরাও ছিল। আর আমি তো মানে খেয়ে পুরা অনেক খেয়েছিলাম ওই সময়। এরপরে যেহেতু দেখি আবহাওয়াটা একটু খারাপ, তো আমরা বেশি আর অপেক্ষা করিনি, আমরা বিদায় নিয়ে চলে আসতেছিলাম। আন্টি একদম রাস্তা পর্যন্ত আমাদের এগিয়ে দিয়ে এসেছে। সো এই জিনিসগুলো না খুবই ভালো লাগার জিনিস, খুবই আন্তরিকতা। অনেক আন্তরিকতা না থাকলে আসলে এগুলো সম্ভব না। আর আসার সময় আকাশটা এত সুন্দর ছিল, মানে আমি কিছু কিছু জায়গায় এত সুন্দর, মানে মানে আমি ক্যামেরায় হয়তো নিতে পারছিলাম না আসলে আকাশের ভিডিওটা ওইভাবে, বাট সামনাসামনি দেখতে এত ভালো লাগছিল। আর অবশেষে একদম সারা দিন একটা সেই ট্যুর দিলাম আমরা। এই যে তাসমিয়া, মৌমি, আমাদের আলহামদুলিল্লাহ দিনটা খুবই সুন্দর কেটে গেছে আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ব্লগে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।